রামেন্দ্র সিংহের স্বাগতম, রামেন্দ্র সিংহের স্বাগতম, তোমার নেতা আমার নেতা রামেন্দ্র সিংহের স্বাগতম, রামেন্দ্র সিংহের স্বাগতম, তোমার নেতা আমার নেতা রামেন্দ্র সিংহের স্বাগতম। ওয়ার রুম উদ্বোধন হবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ওয়ার রুম উদ্বোধন হবে এই মুহূর্তে, সেই ছবিটা লাইভ দেখাচ্ছি। এই ওয়ার রুম আরামবাগ শহর তৃণমূল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ইতিমধ্যে আমাদের সম্মানীয় জেলার সভাপতি তথা আরামবাগ সাংগঠনিক জেলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিএলও 1 এবং তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক কাজের মানুষ রামেন্দ্র সিংহ উপস্থিত হয়েছেন। ওনার হাত দিয়ে আজকে খুললো কে ভিতরে কাটলো হাত দিয়ে আজকে ফিতে উদ্বোধন, কিন্তু উদ্বোধন হলো না। এখানে ওয়ার রুম উদ্বোধন, ওয়ার রুম আজকে থেকে চালু হলো আরামবাগ শহর তৃণমূল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আরামবাগের চেয়ারম্যান মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করে ভাইস চেয়ারম্যান শ্রী মমতা মুখার্জিকে, ছাড়াও অনুরোধ করবো আরামবাগ ব্লকের সম্মানীয় সভাপতি শ্রী সোমনাথ দ্বারা, সহসভাপতি রফিক দাকে, আরামবাগ টাউনের সভাপতি রূপক দাকে অনুরোধ করবো আসার জন্য। ছাড়াও প্রত্যেকটি কাউন্সিলর আমরা প্রত্যেকটি সংগঠনের যে সমস্ত নেতৃত্ব আছে আমরা সকলকে অনুরোধ করবো আসার জন্য। রূপক কোথায়? আচ্ছা, ঠিক আছে। আমরা সুপারভাইজার রফিক তো ব্লকের সুপারভাইজার বলুন। আচ্ছা, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের যে ওয়ার রুম, সেই কন্ট্রোল রুম, সেই হেল্প ডেস্ক, সেখান থেকে আমরা সাধারণ ভোটারকে আমরা সহায়তা প্রদান করব। তার জন্য আমরা পেয়েছি আমাদের কাছের মানুষকে আমরা বরণ করে নেব আমরা উত্তরীয় দিয়ে। তাই বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি, রফিকদাকে অনুরোধ করবো বরণ করে নেওয়ার জন্য। সঙ্গে সহযোগিতা করার জন্য আমাদের রয়েছে নিয়াজুল্লাহ থেকে শুরু করে, হেনুদা থেকে শুরু করে রাকেশকে অনুরোধ করবো আসুক, সঞ্জয়দা আসুক, আসতে অনুরোধ করবো। করতালি দিন। কৃষ্ণদাকে দে, সৌদাকে দে, কৃষ্ণদাকে দে, ভাইস চেয়ারম্যানকে দে, আমাদের একজন মহিলাকে দিয়ে দেওয়া করা, ঠাকুরি আছে, আমাদের আছে, আর একটা টাউনের সভাপতিকে রূপককে পড়া। এরপর আমরা বরণ কার্য করেছি। বলছি যে এইখানে যে কম্পিউটার কে করবে, কম্পিউটার নিয়ে
10:30 থেকে 4:30 এখানে থাকতে হবে। এবার তুমি তো একা তো অল ডিউটি নিতে পারবে না, আর একজন আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? এইবার হচ্ছে ব্লকের আমাদের ব্লক সুপারভাইজার হচ্ছে রবি, আর টাউনের সুপারভাইজার হচ্ছে ফিরোজ। সুতরাং এদের ফোন নাম্বার তোমার কাছে থাকবে, রিপোর্ট নিতে হবে। এবার ব্লক প্রেসিডেন্ট, টাউন প্রেসিডেন্ট রূপক কই, টাউন প্রেসিডেন্ট, টাউনের ভাইস প্রেসিডেন্ট, ও যেহেতু ভাইস প্রেসিডেন্ট আছে আবার সুপারভাইজারও আছে, এদের নাম্বার তোমার কাছে থাকবে। 3 টাইমস তোমাকে রিপোর্ট জেলায় দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ ব্লক লেভেলের খবর ওর কাছ থেকে এর কাছ থেকে পাবে, দুজনের কাছ থেকে। টাউনের খবর রূপক, অর্ঘ আর এর কাছ থেকে পাবে, ফিরোজের কাছ থেকে। নেমেছে কিনা ফার্স্ট রিপোর্টিং, পিএলএ টুটা ইয়েতে নেমেছে কিনা, তাহলে 1-1.5টার সময় রিপোর্টিং, কত ফর্ম ভিডিও, কত ফর্ম জমা করবে। আমাদের অ্যাসেম্বলি এরা সকালের দিকে হয়তো 3টে জিপি পরিদর্শন করে, 4টে জিপি পরিদর্শন করে এসে তারপরে এখানে বসে গেল। এর 4টে জিপি যাচ্ছে, তো ও 4টে জিপি যাচ্ছে, তাহলে 8টা, তাহলে 2 দিনের টোটাল ব্লকটা কভার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি রূপক 6টা ওয়ার্ড নিল, অর্ঘ 6টা ওয়ার্ড নিল, 5টা ওয়ার্ড নিল, তাহলে 2 দিনে টোটাল আমাদের পৌরসভা কভার হয়ে গেল। এবার সমীরদা সময় করে একবার আসবে এখানে চেয়ারম্যান হিসেবে, ভাইস চেয়ারম্যানও আসবেন, আমাদের কৃষ্ণদা উনিও আসবেন, নিয়াজুল আছে ও আসবে, কাউন্সিলররা সবাই আসবে, সব কাউন্সিলররাই আসবে। তারপরে যে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, ওরাও আসবে, ওদেরকেও হেল্প করতে হবে, টোটাল রিপোর্টিংটা করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একজনেরও যেন ফর্মটা বাকি না থাকে কাজের সময়। আমি হয়তো কাজটা নেই, কিন্তু ব্লক লেভেলে ধান কাটা, আলু বসানো খুব ভাইটাল টাইম। এই সময় কোনো মানুষ না বোঝে ঠিক আছে উঠবে না কি আছে ভোটটায় দিতে পারবো না, তা নয়। এই ভোটার লিস্ট ধরেই কে নাগরিক আর কে নাগরিক নয় এটা চিহ্নিত হয়ে যায়। সে যখন নাগরিকত্ব হারিয়ে ফেলবে, তার সরকারি ভারত সরকার একটা স্টেটের যা যা একটা নাগরিককে পরিষেবা দেওয়া সবটা বঞ্চিত হয়ে যায়, মহা বিপদ হয়ে যায়। সেইটাকে আমাদের সকলকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? এবার উপর নেতৃত্ব একদিন ভিজিটে আসবে, আইপ্যাক নয়, আমাদের নেতৃত্ব ভিজিটে আসবে। এই অ্যাক্টিভিটিসটা যেন তারা দেখে যে না আরামবাগ লকডাউন মিলিয়ে মানে এটা এসি বিধানসভা কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি বোঝাতে পারলাম না? এবার তোমাদের কি বলার আছে? স্যার আমরা বলতে চাইছি কি একটা গাইডলাইন্স কাউকে দিন, যেমন বিএলআর থেকে আমাদের গাইডলাইন্স নিয়মগুলো একটু বলে দেয়। বলছি আমাদের বারবার ট্রেনিং হচ্ছে, হ্যাঁ এদেরকে নিয়ে আমার সাধারণ মানুষকে যখন বুঝাবো, ও থাকবে আমি থাকবো, আবার 2 দিনের ভেতরে আবার একটা হ্যাঁ ওই কেসে গিয়ে সুরেশ থাকবে আমি থাকবো, আরেকজন দাদা থাকবে, পঞ্চায়েতে সুপারভাইজার, ওয়ার্ডের যারা সুপারভাইজার, এদের নিয়ে 2-3 দিনের ভেতরে আবার একটা মিটিং হবে, আবার ট্রেনিং দিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে তো আমরা বুঝিয়ে বলতে হবে যে 1987 সালের থেকে 2004-এ এসব বুঝিয়ে বলার জন্য। আচ্ছা, যে সমস্ত প্রশ্ন আছে সব আমাদের সামান্য সভাপতি হবে। ঠিক আছে স্যার, এইটাই জানতে চাই বলে দেবেন। আমরা বরণ পর্ব করে নিয়েছি। প্রারম্ভিকভাবে আমাদের জেলার সভাপতি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার যে বিএলও 1 রয়েছেন, আমাদের প্রিয় দাদা, প্রিয় নেতা শ্রী রামেন্দ্র সিংহ রায় আমাদের নির্দেশিকা দিয়েছেন, মার্গদর্শন করাচ্ছেন। এরপর
আজকে এই যে সভা, এই সভার স্বাগত ভাষণ দেবেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের সকলের নেতা, আরামবাগ পৌরসভার সম্মানীয় শ্রী চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়। নমস্কার সবাইকে। দেখুন, আজকে আমরা রাস্তায় নেমেছি একটাই কারণে, যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুকান্ত অধিকারী একটা কথা বারবার বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে 1 কোটি মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না। সেই কারণে আমরা চাইছি এখানে রাস্তায় নেমেছি। আমরা সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা সহযোগিতা করুন, আমরা আছি। তো এই বা এই যে কন্ট্রোল অফিস আজকে চালু হলো, যেটা আজকে আমাদের সম্মানীয় দামোদর সিংহরায় উদ্বোধন করবেন, এইটা আগামী 4 তারিখ চলবে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে দেখুন, ঘটনাকাণ্ডে যারা নায়ক ছিল সেই নায়করা আজকে দেশের কর্তৃত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন। কাজে এই গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের এই ভোটার লিস্ট চিহ্নিত করতে হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এরপর আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানীয় চেয়ারম্যানকে। এরপর আমরা সবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য শুনব। বক্তব্য রাখবেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি সম্মানীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। নমস্কার। আজকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচি চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে, আরামবাগ বিধানসভার পক্ষ থেকে দেওয়া এবং টাইম মিলে কিছু মেন 13টা কেন্দ্র আজকে শুভ উদ্বোধন হচ্ছে। শুভ উদ্বোধনে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চট্টগ্রামের বিধায়ক মহানের দায়িত্বপ্রাপ্ত মাননীয় কেন্দ্রীয় মহাশয়, ওনাকে অভিনন্দন জানাই। উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান আছেন, সভাপতি আছেন, টাউন সভাপতি আছেন, সহসভাপতি আছেন, সর্বোপরি সাংবাদিকরা আছেন, অন্যান্য কাউন্সিলর আছেন এবং অঞ্চল থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। এই এলাকার আপমর জনগণ, প্রত্যন্ত জনগণ, দর্শক জনগণ যারা আছেন, আজকে আমরা এই কেন্দ্র থেকে প্রত্যেকটাই আমরা আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার সালাম জানাচ্ছি এবং সকলের কাছে একটাই অনুরোধ রাখবো যে সারা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আমরা আমাদের কাছে আছে সর্বজনকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমাদের পাশে থাকার জন্য। সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এখানে একটা কেন্দ্র করেছি এবং অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে অনুরোধ কেন্দ্র আছে, সহায়তা কেন্দ্র। আমরা যদি কোনো অসুবিধার সম্মুখীন হন সেই সমস্ত কেন্দ্রে আপনারা সহযোগিতার জন্য যাবেন, উপস্থিত হবেন। সেইটুকু সকলের কাছে অনুরোধ রাখছি, আপনারা ভয় পাবেন না। যেমন আপনারা জব কার্ড এখন রিনিউ হচ্ছে, তার জন্য যেভাবে লাইন দিচ্ছেন আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, অনুরূপভাবে আপনারা যে এখানকার নাগরিক, ভারতের নাগরিক, পশ্চিমবাংলার নাগরিক, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে সুরক্ষিত করার জন্য যে ফর্ম বিলি হচ্ছে সেই ফর্ম নিয়ে এবং যথাযথ পূরণ করে বিএলওকে জমা দিন। আমরা আমাদের নাগরিকত্ব আমরা একদম নিশ্চিত করি। এইটুকু সকলের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সফলতা ব্যক্তি জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি শ্রী কৃষ্ণচন্দ্র সাঁতরাকে। এরপর আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন আরামবাগ ব্লকের সম্মানীয় সভাপতি শ্রী শম্ভুনাথ বেরা মহাশয়। নমস্কার। আপনারা জানেন আমাদের দলের সভানেত্রী এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে বাংলায় যে SIR হচ্ছে, সাধারণ মানুষ অনেকের সমস্যার সম্মুখীন হবে, তার জন্য
প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে ওয়ার্ডে ওয়ার্ডে একটি করে তৃণমূল কংগ্রেস পরিচালিত ক্যাম্প চলবে। ঠিক একইভাবে সমগ্র বিধানসভায় একটি ওয়ার রুম খুলতে হবে, বাংলার ভোট রক্ষার অধিকারের ওয়ার রুম। আজকে সেটা কিছুক্ষণ আগে এইটা দ্বার উদ্ঘাটন করলেন আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক, জেলার সভাপতি এবং জেলার বিএলএ 1 উনি দ্বার উদ্ঘাটন করলেন। আজ থেকে 1 মাস এই ক্যাম্প চলবে। আপনারা জানেন কিছুদিন আগে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি যে বিধানসভা ভোটগুলো হয়েছিল সেখানে বিজেপি ট্যাক্টফুলি কয়েক লক্ষ করে ভোট তারা সেইখানে চুরি করেছিল, ভোট চুরি করেছিল। তার ফলে তারা সেই সব রাজ্যগুলিতে তারা সরকার গঠন করেছে। ঠিক একইভাবে আজকে পশ্চিমবাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী সে চেষ্টা করছে যে SIR করে বাংলায় কোন নেতা বলছেন 1 কোটি, কোন বিরোধী নেতা বলছেন 1.5 কোটি ভোট আমরা বাদ দেব। কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছে একটি বৈধ ভোটও যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়। তার জন্য আমরা লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা ধর্ণা দেব, প্রতিবাদ করব। এবারে জানেন আপনারা যে 2002 সালকে নির্ণয় করেছে, কিন্তু আপনারা দেখবেন যে ট্যাক্টফুলি ওটাও কিভাবে নির্বাচন কমিশনার ভোট চুরি যে একটা পন্থা করেছে। দেখুন যে 2002 সালে এক একটা বুথে দেখা যাচ্ছে 20 জন, 25 জন, 30 জন তাদের কিন্তু ভোটার তালিকায় নাম নেই। এবং যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মটা 3টে স্টেপে ফিল আপ করতে হবে। কিন্তু আমি 15টা অঞ্চল ঘুরে দেখেছি, আমাদের বিধানসভায় 13টা অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি যে সাধারণ মানুষ বিপাকে পড়ে গেছে। তারা কিছু বুঝতেই পারছে না এই ফর্ম কি করে ফিল আপ করবো। আমরা 2002 সালে যাদের বাবা মা ঠাকুয়া দাদুর নাম আছে তারাই বা কিভাবে ফিল আপ করবে, এবং যাদের 2024 সালে যারা ভোট দিয়েছিল তারা কিভাবে তারা ফর্ম পূরণ করবে। তার জন্যই আমাদের নেত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে হেল্প ডেস্ক করতে হবে। ঠিক সেইভাবে প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা অঞ্চলে এবং টাউনের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের কর্মীরা সজাগ দৃষ্টি রেখেছে এবং তারা নিজে হাতে সমস্ত উদ্যোগ নিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। কারণ এই ফর্মে ভুল হলে আর বিকল্প কোনো ফর্ম পাওয়া যাবে না, কারণ এতে কিউআর কোড আছে। তার জন্যই আমাদের আপনারা জানেন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, তৃণমূল কংগ্রেসই ভরসা। তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকটি স্তরের মানুষকে কোনো দলমত নির্বিশেষে সবার ফর্ম পূরণ করে দিচ্ছে। ঠিক একইভাবে এখানে হাজার হাজার লাখো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে, তারা কিন্তু এই ক্যাম্প দেখে আশা করি আগামী কাল থেকে কি আজ থেকেই তারাও কিন্তু এখানে সহায়তা নেবে। যার জন্য এই আয়োজন খোলার আমাদের উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ব্লকের সভাপতি শ্রী শম্ভুনাথ বেড়াকে। এরপর বক্তব্য রাখবেন আরামবাগ টাউনের সভাপতি শ্রী রূপক মুখার্জি। ধন্যবাদ ভাই অর্ঘকে, উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলে জানেন আজকে আরামবাগ বিধানসভার একটি ওয়ার রুম এখানে শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী রামেন্দ্র সিংহ রায় মহাশয়। এখানে উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়া, উপস্থিত আছেন আমাদের সভাপতি শম্ভুনাথ,
এবং আমাদের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং বিভিন্ন কাউন্সিলর ভাই অর্ঘ এবং বিভিন্ন থেকে শুরু করে প্রত্যেকটি কাউন্সিলর যদি উপস্থিত আছেন। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ কি? আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি বুথে যেমন বিএলএরা আছেন, বিএলএ 2 আছেন, প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ওয়ার্ডে এবং আমাদের একটা করে ভোট রক্ষা শিবির চালু হয়েছে। তেমনই গভর্নমেন্ট থেকে আমরা বিধানসভার জন্য একটি ওয়ার রুম আজ থেকে এখানে শুরু করা হয়েছে। এখানে আমরা জানেন এছাড়া সংক্রান্ত ভাবে বিভিন্ন মানুষ যেভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আছে তাদের পাশে এবং সহায়তা দেওয়ার জন্য আমাদের এই ক্যাম্প এখানে আজ থেকে শুরু হলো। আপনাদের কাছে অনুরোধ, আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে আমার একান্ত অনুরোধ, আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি মানুষ যেন তাদের ফর্মটা ফিল আপ করতে পারে এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে পারে। আমি এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ টাউনের সভাপতি রূপক মুখার্জিকে। এরপর বক্তব্য রাখবেন আরামবাগ ব্লকের সহ সভাপতি তথা আমাদের দলের যে ব্লক ইলেকট্রাল যে সুপারভাইজার রফিকদাকে অনুরোধ করে পরবর্তী বক্তব্য দেওয়ার জন্য। নমস্কার। আমাদের এই আয়োজন আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক মাননীয় রামেন্দ্র সিংহ রায় মহাশয়, আছেন হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, আছেন আরামবাগ পৌরসভার পৌরপিতা সমীর ভান্ডারী মহাশয়, আছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা মহাশয় এবং চেয়ারম্যান আছেন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আছেন আমাদের আইপিটিসির সভাপতি পার্বত পার্থদা, আমাদের পাইলির সভাপতি রূপকদা, সহ সভাপতি অর্ঘদা, সকলেই এখানে আছেন। আমাদের অঞ্চল থেকে এসেছেন তার মধ্যে গাবুরদা আছেন, মিনাজ আছেন, আমাদের কিষাণ ফেড মজুরের জেলার সভাপতি খোকনদা আছেন, সকলেই এখানে আছেন। আমাদের হরিদা থেকে শুরু করে রাকেশদা থেকে শুরু করে আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি বা আমাদের ওয়ার রুম খোলা হয়েছে আপনারা জানেন। আমাদের বিস্তারিত আমাদের জেলার সভাপতি তথা জাতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বিএলএ আমাদের আনন্দ সিংহ রায় মহাশয়, উনি বিস্তারিত বলবেন। আমি শুধু এতটুকু কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আছেন, যেমন বিএলএরা কাজ করছেন তাদের ছায়া সঙ্গী হয়ে আমাদের বিএলএ আছেন। সাধারণ মানুষের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও প্রবলেম হয়, আমাদের বিএলএ পুরা আছে, আপনাদের পাশে আছে, আপনাদেরকে সহযোগিতা করবেন। ফর্ম ফিল থেকে শুরু করে এর মধ্যেই আপনারা দেখেছেন যে বিএলএ যারা আছেন তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, তারা ঘাবড়ে গিয়েছিলেন যে আমরা এই কাজ করবো কিভাবে। কারণ যে ফর্মগুলো এসেছে প্রত্যেকের নামে নামে এসেছে, এত নাম শটিং করা, তাদের বাড়ি বাড়ি পৌঁছানো তাদের দ্বারা কিন্তু সম্ভব হতো না। সেটা সম্ভব করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএ 2কে সেই জায়গায় নিয়োগ করে। দলীয়ভাবে সেই বিএলএ 2 তাদের পাশে দাঁড়িয়েছেন, নিজেরা সেই ফর্ম শটিং করে তাদের হাতে তুলে ধরছেন, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্মগুলো বিলি করতে পারছেন এবং যে কোনো মানুষের কোথাও সমস্যা হচ্ছে না আমাদের বিএলএ 2 সেই সব সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের অঞ্চলে প্রতিটা অঞ্চলে 3টে করে ক্যাম্প হয়েছে, যেখানে সাধারণ মানুষ তার ফর্ম ফিল আপ করতে পারছে না বা কেউ ফর্ম পায়নি এইরকম অভিযোগ করছে। সেই বিএলএ যারা আছেন তাদের কাছে গিয়ে তার ফর্মটা খুঁজে বার করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছেন আমাদের বিএলএ 2। তাই সাধারণ মানুষকে বলবো, পশ্চিমবাংলার মানুষ বা আরামবাগবাসী যে মানুষ, আমাদের আওয়াজ যতটুকু পর্যন্ত যাবে আপনারা এতটুকু মাথায় রাখবেন যে আপনাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। উনি বলে দিয়েছেন একটা দলিত ভোটারের নামও উনি বাদ দিতে দেবেন না, তার কারণ আমাদের বিএলএ আপনাদের ছায়া সঙ্গী হয়ে আছে। কোথায় প্রবলেম হলে জানাবেন বা বিএলএরা আমাদেরকে জানাবেন, আমাদের বিএলএ 1 জেলা সভাপতি যিনি আছেন ওনাকে জানাবেন, উনি রাজ্যে জানাবেন, তাদের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এরপর ধন্যবাদ জানাচ্ছি রফিকদাকে। এরপর বক্তব্য রাখবেন আরামবাগ
পৌরসভার সম্মানীয় ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়। নমস্কার। আজকে আমরা এখানে এসেছি প্রত্যেকেই আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের সকলের প্রিয় রামেন্দু সিংহ রায় মহাশয় আজকে এসেছেন আরামবাগে। ভোট রক্ষা ক্যাম্পের যে ওয়ার রুম সেইটাকে তিনি উদ্বোধন করলেন। বিষয়টা হচ্ছে এইটা যে ক্যাম্পটা আজকে হলো এটা কিন্তু কোনো আজকের জন্য শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য এই ক্যাম্প নয়। আপনারা মাথায় ঢুকিয়ে নিন, আজকে 9 তারিখ, এরপর থেকে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত যতদিন এই BLA2 কে নিয়ে ফর্ম দেবেন এবং ফর্ম কালেকশন করবেন ততদিন পর্যন্ত এই ক্যাম্প এখানে চালু রইল। শুধুমাত্র এখানে যারা শুনতে পাচ্ছেন তা নয়, আপনাদের মাধ্যমে জানাচ্ছি আরামবাগ পৌরসভার যতগুলি ওয়ার্ড আছে, যতগুলি বুথ আছে, 61টি বুথের যে কোনো সাধারণ নাগরিক ভোটার তারা যদি ফর্ম ফিল আপের কোনো অসুবিধা তাদের মনে হয়, তারা যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তারা এই ক্যাম্পে এসে তাদের জিজ্ঞাসা তারা উত্তর পেয়ে যাবেন এবং এখানে আমাদের কর্মীরা থাকবেন। সুতরাং এই কারণেই আজকে মাননীয় জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং আমাদের সাংগঠনিক জেলার যিনি BLA1 হয়েছেন তিনি আজকে এসেছেন আপনাদের কাছে এবং আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় পৌরপিতা শ্রী সমীর ভান্ডারী মহাশয়, আছেন জেলা পরিষদের সভাধিপতি মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়, আছেন ব্লকের সভাপতি মাননীয় শম্ভুনাথ বেরা মহাশয়, আছেন আমাদের সমস্ত কাউন্সিলররা অপরাজিতা থেকে শুরু করে আমাদের রুমা থেকে শুরু করে আমাদের সোমা থেকে শুরু করে আমাদের হিলু থেকে শুরু করে আমাদের সঞ্জয় থেকে শুরু করে বিদ্যুৎকে দেখেছি আমি, সকলে নিয়াজুল আছেন আমাদের কিষাণ খেত মজুরের আমাদের সাংগঠনিক জেলা সভাপতি, আমার ভাই রফিক আছে এবং সহসভাপতি ব্লকের, এছাড়াও আছেন টাউনের সভাপতি রূপক মুখার্জি, এছাড়াও আছেন আমাদের পঞ্চায়েতের সহসভাপতি আমাদের কাকলি রায় ব্যানার্জি, আমাদের বিদ্যুৎ আছেন, আমাদের বোন প্রিয়াঙ্কা আছে এবং আমাদের রাকেশ ভাই আছেন, সর্বোপরি আপনারা সংবাদ মাধ্যম আছেন, পার্থ হাজারি আছেন। আমি যার নাম না নিতে পারলাম আমাকে ক্ষমা করবেন। আমি সকলের নামই নিতে চাই। আমাদের তৃণমূল যারা ভালোবাসে, যাদের হৃদয়ে দিদি আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আজকে তারা প্রত্যেকে এসেছেন, অগণিত আমাদের কর্মীরা এসেছেন, যাদের নাম নেওয়া সম্ভব নয়, অনেক দীর্ঘায়িত হবে। আমাদের জেলা সভাপতি তাড়াতাড়ি আছে, তিনি চলে যাবেন। শুধু একটা কথা বলছি, অযথা ভয় পাবেন না, অযথা আতঙ্কিত হবেন না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় আছেন, তার কাছে BLO ফর্ম দিয়ে এসেছে, তিনি নিতে বাধ্য, BLO যেহেতু দিয়েছেন। কিন্তু তিনি কি বলেছেন, যতক্ষণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের না ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে ততদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফর্ম ফিল আপও তিনি একটা কালিও হাতে দেবেন না, তিনি একটা ঘরও পূরণ করবেন না। এটাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এবং আপনারা অলরেডি জানেন আজকাল সংবাদ মাধ্যম সকলের মোবাইল ফোন হাতে আছে। আমাদের যারা বিরোধী, যারা বিন বাজিয়েছিলেন এতদিন সাপকে, আমাদের কথা যেমন বিন বাজিয়ে সাপকে তারা কি করেন, তাদের কাছে নিয়ে এসে ঝুড়িতে ভরে ফেলেন, সেরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মিঠুন চক্রবর্তী এবং সায়ন্তন বসু আজকে উল্টো সুর গাইছেন যে বিজেপির কোনো ক্ষমতা নেই যে এই রাজ্য থেকে মুখ্যমন্ত্রীকে সরাতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন। তো আমি আজকে বলছি এইগুলো যত কিছু এরা বলে যাবে তত বুঝতে পারছেন ভয় তারা পেয়ে গেছে, ভয় পেয়ে তারা উল্টো সুর গাইতে শুরু করেছেন। সুতরাং আপনারা অযথা আতঙ্কিত হবেন না, অযথা ভয় পাবেন না। আমাদের এই ওয়ার রুম 9 তারিখ 8 তারিখ 4 তারিখ পর্যন্ত খোলা রয়েছে। তাছাড়াও আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের প্রতিটা বুথে শুধু নয়, প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে BLA2 থেকে শুরু করে আমাদের তৃণমূল কর্মীরা সহায়তা কেন্দ্র খুলেছেন এবং সেখানে
পেটে অঞ্চলেও খুলেছেন, ব্লকেও খুলেছেন। আমরা সেখানে যদি মিনিমাম কোনো অসুবিধা বোঝেন অবশ্যই সেখানে যাবেন। আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাদের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আর আজকে এখান থেকে দায়িত্ব নিয়ে একটা কথা বলে যাচ্ছি, যারা বিজেপিকে ভোট দেন, যারা বিজেপির কাছে ভোট দিয়ে মনে করছেন যে অনেক বড় বিরাট কিছু করে ফেলবেন, আর যারা সিপিএমকে ভোট দেন, যারা কংগ্রেসকে ভোট দেন, তাদের প্রত্যেককে এখানে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি আহ্বান করেছেন, আসুন সবাই আমরা আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন আসবেন, তৃণমূলের সাপোর্টাররা যেমন আসবেন, সেরকম বিজেপি, সেরকম সিপিএম, সেরকম কংগ্রেসেরও আসবেন। এসে এখান থেকে আমরা সহায়তা করব, কেননা মুখ্যমন্ত্রী আপনাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আপনারও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এইটাই হচ্ছে জয় বাংলার দেশ, এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। একদিকে যেমন ওয়ার রুম, সেখানে একটি বিক্ষোভ হচ্ছে, এখানে বিক্ষোভ দেখাচ্ছে, এগিয়ে চলেছে, এখানে দেখাচ্ছে। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি সমাজসেবা ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জিকে। ইতিমধ্যে আমাদের আরামবাগ শহরের যে টোটো চালক ইউনিয়ন এবং তাদের সকল নেতা এবং আমি রাকেশকে আরো বেশি করে ধন্যবাদ জানাবো যে আহ্বান দিয়ে এই বিপুল পরিমাণ যে বিপুল সদস্যদের আজকে সবাই দেখাচ্ছি যে আরামবাগের যুক্ত করেছেন, তার জন্য আমরা আরো একবার কৃতজ্ঞ জানাবো। এসে উপস্থিত হয়েছে। এরপর আমরা যার জন্য অপেক্ষা করছিলাম অধীর অপেক্ষায়, সেই সন্ধিক্ষণ, যিনি কাছের মানুষ, ক্লান্তিহীন প্রাণ, বিরামহীন জীবন, যিনি সকালে সূর্য ওঠা থেকে অর্ধরাত্রি পর্যন্ত আরামবাগ সাংগঠনিক জেলার মানুষের জন্য, আপনার তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য নিবেদিত প্রাণ, যার দিন শুরু হয় হরিপাল থেকে হাজিপুর, সেই সকালের প্রিয় নেতা, জননেতা, প্রিয় নেতা রাজেন্দ্র সিংহ রায়কে আমরা আরো একবার সরকারি মাধ্যম দিয়ে বরণ করব। রাজেন্দ্র সিংহ রায় তার মূল্যবান বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। রাজেন্দ্র সিংহ রায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। বলছি সকলে খুব সচেতন হন। এখানে আমার সকল নেতৃত্ব উপস্থিত আছে, সবার নাম বলতে বলতে অনেক সময় চলে যাবে, কারুর নাম বাদ যাবে, কারুর মনোকষ্ট হবে। আমি চেয়ারম্যান সমীরদা, আমার অত্যন্ত বর্ষিয়ার নেতৃত্ব, অনেক লড়াইয়ের একসাথে আমরা সাথী। এখানে কৃষ্ণদা আর এক বর্ষিয়ার নেতৃত্ব, অনেক লড়াইয়ের আমরা সাথী। বাকি সকলকে, সকল নেতৃত্বকে আমার সম্মান জানিয়ে আমি আজকের এই ক্যাম্প কেন এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমেছে। এই জায়গায় আপনারা প্রত্যেকে জানেন যে 4 নভেম্বর কেন্দ্রের নির্বাচন কমিশনার পশ্চিম বাংলায় এসআইআর শুরু করেছে। এখন এই এসআইআর সম্বন্ধে সারা পশ্চিম বাংলার মানুষকে অবগত না করেই তারা নেমে ফেলল এবং একটা ডেডলাইন ঘোষণা করে দিল। 4 ডিসেম্বরের মধ্যে সকলকে ফর্ম ফিল আপ করতে হবে। এর জন্য বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, এনারা বাড়ি বাড়ি যাবেন, একজনের নামে 2টি ফর্ম দেবেন। এই 2টি ফর্ম বারকোড সম্বলিত, সুতরাং সেই ফর্ম অন্যজন ব্যবহার করতে পারবেন না। এই ফর্ম ফিল আপ করে আবার বিএলওর কাছেই জমা দিতে হবে। এখন এই ফিল আপের 3টি ধাপ।
প্রথম ধাপে ভোটার লিস্টে তার নাম যেভাবে লিপিবদ্ধ আছে ঠিক সেইভাবে করতে হবে। দ্বিতীয় ধাপে তার বর্তমান অবস্থান সেইভাবে লিপিবদ্ধ করতে হবে। তৃতীয় ধাপে খুব সংক্ষেপে তার সম্পর্ক সম্বলিত দিকটা উল্লেখ করতে হবে। এখন এই যে পশ্চিম বাংলা এই যে সময়টা চলছে, শীতের শুরু, আমাদের রবি চাষ শুরু হবে। গোটা পশ্চিম বাংলার এই মুহূর্তে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটতে শুরু করে কারা? গরিব ঘরের মা বোনেরা। এই সময় তারা একটার জায়গায় দুটো রোজ করে, কারণ ফুরোয়েতে তারা কাজ করে। আবার এই ধানটা উঠে যাবার পর জমি রেডি হলেই আলু বীজ বসাতে হবে, সেটাও তারা ফুরনে করে। এই এক মাসের মধ্যে মানে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ধান কাটা, তোলা, আলু বসানো এই কাজটা করতে হবে, না হলে চাষির প্রোডাকশন হ্যাম্পার হবে। এইটা জানার পরও নির্বাচন কমিশনার এই পশ্চিম বাংলার বুকেতে এসআইআরটা শুরু করলো। ঠিক আছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার দরকার ছিল, বিভিন্ন বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনার দরকার ছিল যে কোন সময়টা পারফেক্ট, যে সময়ে মানুষ সাধারণত একটু কাজকর্ম কমের মধ্যে থাকে, সেটা করলো না। এখন এই যে গরিব মানুষগুলো মাঠে কাজ করে রুজি রোজগার করে তাদের সংসার প্রতিপালন করবে, এটার কথা চিন্তা করলো না। তার আগে এই কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে গরিব মানুষের পেটের লাথি মেরে দিয়েছে 3 বছর আগে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার বলছে কাজ শুরু করতে হবে, শুরু করছে না। তাহলে কেন্দ্রের যে সরকারটা আছে, এখানে অনেক সংবাদ মাধ্যম আছে। আমরা বলি গণতন্ত্রের 4টে স্তম্ভ, তার প্রধান স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা। তাহলে সেই বিচার ব্যবস্থাকে ইগনোর করছে, বিচার ব্যবস্থাকে মানছে না এই কেন্দ্রীয় সরকার। সেই অবস্থাতে দাঁড় করিয়ে আজকে এসআইআর শুরু করেছে। তৃণমূল কংগ্রেস এসআইআর এর পদ্ধতি নিয়ে বারবার আপত্তি তুলেছে, এসআইআর এর সময় সূচি নিয়ে আপত্তি তুলেছে। 2026-এর এপ্রিল মে মাসে পশ্চিমবাংলার ভোট, তাতে 2 মাসে এই এসআইআর কমপ্লিট করে ফাইনাল ভোটার লিস্ট বার করা অত্যন্ত কঠিন। এই জায়গাটা তৃণমূল কংগ্রেস বা পশ্চিম বাংলার আরো অনেক বুদ্ধিজীবী, প্রাক্তন নির্বাচন কমিশনাররা তারা পর্যন্ত প্রশ্ন তুলেছেন, কিন্তু কোনো তোয়াক্কা করছেন না। তাই তৃণমূল কংগ্রেস, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় PLA 2
যা আইনে আছে, এই পশ্চিম বাংলার 80,600 ওপর যে বুথ আছে, প্রত্যেকটি বুথে BLA 2 নামিয়েছেন। তাদের কাজ কি না, BLOর সাথে বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সচেতন করা, যেই ফর্ম আপনাকে ফিল আপ করতেই হবে। ফিল আপ করার জন্য আপনাকে আমি সহযোগিতা করতে পারি, যদি আপনি মনে করেন সহযোগিতা নেব। এবং এই BLO পক্ষপাতিত্ব করে যদি কোনো মানুষকে এই ইউনিমারেশন ফর্ম থেকে বঞ্চিত করেন, সেটাকে নোট করে আমাদের বিধানসভা ভিত্তিক যে ARO আছে তাকে তৎক্ষণাৎ এই বিষয়টা জানাই। এইটাই হচ্ছে BLO 2 কাজ। তাকে সুপারভিশন করার জন্য অঞ্চল লেভেলে এবং ওয়ার্ড লেভেলে আরেকজন করে সুপারভাইজার আমাদের দল থেকে নিয়োগ করা হয়েছে। তাদেরকে সুপারভিশন করার জন্য ব্লক লেভেলে এবং আমাদের টাউন লেভেলে আরেকজন সুপারভিশন করার জন্য সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এই আরামবাগের ক্ষেত্রে আমাদের টাউনে সভাপতি রূপক এবং সহসভাপতি অর্ঘ, এরা আমাদের যে উইংস আছে তাদের সহযোগিতায় এবং এই টাউনের সুপারভাইজার তার সহযোগিতায় 19টা ওয়ার্ডে যে সুপারভাইজার আছে প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের পরিচালনা করার দায়িত্ব এদের। ঠিক তেমনি ব্লকে সোমনাথ বেরা এবং রফিক আবার একাদিকে তারা ব্লক সুপারভাইজার, এরা ঠিক অঞ্চল সুপারভাইজারকে এবং BLA 2 কে প্রতিদিন প্রতি মুহূর্ত তাদেরকে পূর্ণ সহযোগিতা এবং মানুষের পাশে থেকে কাজ করানোর জন্য দল দায়িত্ব দিয়েছে। ঠিক অ্যাসেম্বলি ওয়াইজ আপনারা জানেন আরামবাগ ব্লকে 15টা জিপি, তার 2টি জিপি আমাদের পুরসুরার মধ্যে আছে। পার্থ হাজারি আরামবাগ ব্লকের INTUCর সভাপতি, তার নিজের পঞ্চায়েত হচ্ছে হরিণখোলা 1 এবং 2, তাই স্বাভাবিকভাবে সে পুরসুরার সঙ্গে যুক্ত। সে সেই দিকটা পুরসুরা বিধানসভার এই স্তরে পদাধিকারকে নিয়ে সে সর্বতভাবে সেটা করে চলেছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমাদের ফুলফিল করতে হবে। কারণ আমাদের শম্ভুদা বলছিল, আমাদের চেয়ারম্যান সমীরদা বলছিলেন যে একমাত্র পশ্চিম বাংলার মানুষের ভরসা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে 12 বছর কেন্দ্রের সরকার अच्छे दिन आने वाला है बोले মানুষ যাতে কৈফিয়ত না চাইতে পারে যে আপনি বলেছিলেন মানুষের পাশে থাকবো, মানুষের সুদিন আনবো, 2 কোটি করে বছরে চাকরি হবে, গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে, বেকারত্ব দূর হয়ে যাবে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রিত থাকবে, তা তো করলেন না। আপনি কোল ইন্ডিয়া বিক্রি করছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি করছেন, আপনি LIC বিক্রি করছেন, আপনি রেল বিক্রি করছেন। এই জায়গায় দাঁড় করিয়েছে
তাই মানুষ তার কৈফিয়ত যাতে না নিতে পারে, একবার নোট বাতিল, ছোট ব্যাংকে ছোট জমা দাও 1000 টাকা 500 টাকা, এই দিয়ে কিছুদিন কাটিয়ে দিল। তারপর বললে তোমরা জনধন প্রকল্পের অ্যাকাউন্ট তৈরি করো, সেখানে 15 লক্ষ করে টাকা ঢুকবে। লাইন পড়ে গেল অ্যাকাউন্ট করা, প্রতিদিন আপডেট করতে করতে সাদা কাগজটা কালো হয়ে গেল, তবু একটা ফুটো পয়সাও ঢুকলো না। তারপর করলো জিএসটি, রাত 12টার সময় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে দিয়ে ঘন্টা বাজিয়ে জিএসটি চালু করে দিল। 18 থেকে 28% মানুষের গলায় ফাঁস দিয়ে দিল। আজকে বলছে ভুল হয়েছে, রেকটিফাই করছি। তা জিএসটি চালু করার পর শতাধিক শুধু রেকটিফাই হচ্ছে, কিন্তু এই যে জনগণের টাকাটা, জিএসটির টাকা তুলে নিয়ে এক দেশ এক ট্যাক্স বলে পশ্চিমবাংলা প্রায় 2,00,000 কোটি টাকার উপর ট্যাক্স তুলে নিয়ে গিয়ে আজকে এই পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে। গরিব মানুষের ঘরের টাকা দিচ্ছে না, গ্রাম উন্নয়নের টাকা দিচ্ছে না, স্বাস্থ্য ক্ষেত্রে টাকা দিচ্ছে না, মিড ডে মিলের ক্ষেত্রে টাকা দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে যাতে কৈফিয়ত না চাওয়া যায়, এনেছে এসআইআর। আগে তোমার অস্তিত্ব রক্ষা করো, তারপর তুমি কৈফিয়ত চাইবে। আর এই অস্তিত্ব রক্ষা করার জন্য এই এসআইআর, এটাই হচ্ছে ওদের পদ্ধতি। এইভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলো। কিন্তু তৃণমূল কংগ্রেস একবারে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছে, নেত্রী বলেছে, আমাদের সেনাপতি বলে দিয়েছে, একটা বৈধ ভোটার যদি বাদ যায় 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি আমরা অভিযান করব। আমি একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, পরাধীন ভারতবর্ষ সরকার ছিল কার? ব্রিটিশ সরকার। স্বাধীন ভারতবর্ষ, এখন দিল্লিতে সরকার কার? বিজেপি। তা সেই জায়গায় বলছি, সরকার ব্রিটিশে থাকাকালীনও বিনয় বাদল দীনেশ তাদের জন্ম হয়েছিল, তারাও কিন্তু আন্দোলন করেছিল। যদি একটা বৈধ ভোটার বাদ যায়, আবার পশ্চিম বাংলার বুকেতে ওই বিনয় বাদল দীনেশের জন্ম হবে। সেদিন তৈরি দেখো ওই বিজেপির নেতৃত্ব, সেদিন কিন্তু জনগণ তোমাদের বুঝিয়ে ছেড়ে দেবে। তোমরা তাকে নেতা নিয়েছো নিজের ছেলেকে বাঁচানোর জন্য, নিজের সম্পত্তি বাঁচানোর জন্য। কি বলেছিল মিঠুন বাবু? জনগণের মার কেওড়াতলা পার। তাই এই জনগণের মার যেদিন হবে, বিজেপি ইন্ডিয়া পার হয়ে যাবে, সেদিন আর তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা মানুষের কাছে বলবো, যে আপনাদের প্রত্যেকটি যারা অঞ্চলের মানুষ, প্রতিটি অঞ্চলে আপনাদের হেল্প ডেস্ক তৃণমূল কংগ্রেস খুলে দিয়েছে। নিজেরা ফর্ম ফিল আপ করতে পারলে খুবই উত্তম কথা। যদি না পারেন অবশ্যই হেল্প ডেস্কে যাবেন, লজ্জা নয়। যদি আপনি বিজেপি করে থাকেন, যদি সিপিএম করে থাকেন, কোনো লজ্জা নয়। আগে নিজের ভোটাধিকারের কনফার্ম করুন, আমাদের হেল্প ডেস্কে যান, আমাদের ছেলেরা আদর করে আপনার ফর্মটা ফিল আপ করে দেবে, আপনাকে কোনো বঞ্চিত করবে না। ঠিক তেমনি টাউনে যারা বিজেপি করেছেন, যারা সিপিএম করেছেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আগে ভোটার লিস্টের নামটা তুলুন, নাগরিকত্ব সুরক্ষিত করুন। তার জন্য আজকে যারা মানুষকে বিপদে ফেলে দিয়েছে, তারা কিন্তু কোথাও মানুষকে হেল্প করার জন্য পথে নামেনি। তৃণমূল কংগ্রেস এই টাউনে 19টা ওয়ার্ডে প্রতিটি জায়গাতে আমাদের হেল্প ডেস্ক আছে, তারপরেও এখানেতে সেন্ট্রালি হেল্প ডেস্ক আছে। আপনারা দ্বিধাদ্বন্দ্ব করবেন না, লজ্জা করবেন না, ফর্মটা ফিল আপ করে জমা দিন। তৃণমূল কংগ্রেস পাশে আছে, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পাশে আছে। যদি আপনার নামটা কোনোভাবে বাদ চেয়ে থাকে,
আপনার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই ক্যাম্প আমাদের 4 ডিসেম্বর মধ্যে যেমন চালু থাকবে, 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা বেরোবে, আমি অন ক্যামেরা বলে দিয়ে গেলাম 2003-এর পর থেকে ভোটার লিস্টে যাদের নাম উঠেছে প্রত্যেককে ডি ভোটার করে স্ট্যাম্প দেওয়া থাকবে। অর্থাৎ প্রায় 45% মানুষ ডিলিট হবার পথে গেল। এইবার এই 45% মানুষকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। আধার কার্ড জনগণের লক্ষ হাজার কোটি টাকা খরচ করে এই কেন্দ্রীয় সরকার করিয়েছে। বললে মোবাইলেতে আধার লিঙ্ক করো, ব্যাংকের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করো, না হলে তোমার কোনো কাজ অ্যাকসেপ্ট হবে না। আজকে বলছে আধার কার্ড ভুয়া। তাহলে জনগণের টাকায় তোমরা যে এজেন্সিকে দিয়ে করালে কেন্দ্রীয় সরকার, তাহলে কি সেখান থেকে সার্ভারটাই হলো? আজকে এই কথা রাজপথে দাঁড়িয়ে বলে গেলাম। তাই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল, এই আধার কার্ডকে মান্যতা দিয়েছে। তাই প্রত্যেকটা যাদের ডিলিট আসবে 9 ফেব্রুয়ারি, এই 9 ডিসেম্বর, এই ভোটাররা অবশ্যই আধার কার্ডের এবং আর একটা প্রমাণপত্র, 2টি প্রমাণপত্র স্ট্রংলি আপনারা জমা দেবেন। 7ই ডিসেম্বর, 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। যদি দেখা যায় তারপরেও কোনো বৈধ ভোটার বাদ যায়, আমি স্মরণ করে দিয়ে যাচ্ছি, এটা বাংলার মাটি। এই বাংলার থেকেই ভারতের স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল। আগামী দিনে 1942 সালের যে আন্দোলন এ ভারতবর্ষ দেখেছিল, ব্রিটিশরা দেখেছিল, এই বাংলার বুকেতে সেই 42-এর আন্দোলন আবার সংগঠিত হবে। সেদিন দেখব ওই নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় সরকারের পাচাটা নির্বাচন কমিশনার কি করে তা রোধ করতে পারে। বৈধ ভোটার রাখো, অবৈধ ভোটার তাদেরকে তোমরা নিশ্চিতভাবে আইনে যেভাবে আছে সেভাবে করো। ওই নির্বাচন কমিশনার বলল না তো, এই পশ্চিম বাংলায় অনেক অনাথ আশ্রম আছে, সেই যে অনাথ শিশুগুলো বেড়ে উঠেছে, তাদের 18 বছর পূর্ণ হয়েছে, কিভাবে তারা পরিচয় দিয়ে ভোটার লিস্টে আনবে তার দিশা তো দেখালো না, তার দিশা তো দেখালো না। আজকে কোন না কোন অপরাধে অ্যাকিউজ হয়ে অনেকে জেলের মধ্যে আছে, বিচারাধীন অবস্থায় আছে, কেউ সাজাপ্রাপ্ত অবস্থায় আছে। তাহলে যারা বিচারাধীন অবস্থায় আছে তাদের ফর্ম কিভাবে ফিল আপ হবে? কোন নির্বাচন কমিশনার আজ পর্যন্ত ডিক্লেয়ার করেছে? তাহলে কি তারা ভারতীয় নাগরিক নয়, পশ্চিমবাংলার নাগরিক নয়? 6 মাস পরে তাদের বিচার শেষ হবে, তারা বা জামিন পাবে, ফিরে আসবে। তাহলে তারা যদি ফর্ম ফিল আপ না করতে পারে, তাহলে কি তারা ভোটাধিকার হারিয়ে ফেলবে? কই এই দিশা তো দেখাচ্ছে না। তাই বলবো সম্পূর্ণ ভুল পদ্ধতিতে, সম্পূর্ণ ভুল পদ্ধতিতে এই রাজ্যে হওয়ার আগে রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে, সব দিক বিবেচনা করে তবে এই এসআইআর শুরু করা দরকার ছিল। যাক, আমরা এসআইআর এর পদ্ধতির বিরুদ্ধে, আমরা এসআইআর এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে, তবু মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে। একটা বৈধ ভোটারও আমরা বাদ দিতে দেব না। তার জন্য পথে নেবে যে আন্দোলন করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় করবে, আমরা তার সৈনিক হয়ে তার পাশে থাকবো। এইটুকু বলে সকলকে সচেতন করলাম। আমার কর্মীদের, আমার নেতৃত্বদেরকে বলবো, আপনারা অত্যন্ত সজাগ হয়ে এই ফর্ম ফিল আপ করুন, মানুষকে সহযোগিতা করুন। কারণ 365 দিন 24 ঘন্টা মানুষকে সাথে নিয়ে লড়ার একমাত্র অধিকার তৃণমূল কংগ্রেসের। আর আপনি সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক, আপনাকে এটা করতেই হবে। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম।
জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা কৃতজ্ঞ আমাদের জেলা সভাপতির কাছে, তিনি যে মূল্যবান ভাবে আমাদের সমৃদ্ধ করলেন তার বক্তব্যের মাধ্যম দিয়ে। এরপর আমরা অনুরোধ করবো যে সামনে যারা রয়েছে একটু সহযোগিতা করুন, আমাদের প্রেস মিডিয়ার যারা ভাইরা রয়েছেন। একদম আপনি ঠিকই বলেছেন। এই আজকে মূলত এই ক্যাম্পটা করার বিষয়টা একটু প্রথমে বলে দিন। আমরা টাউন এবং ব্লক আমাদের যে ক্যাম্প হয়ে আছে, দেখা যাচ্ছে এই ফর্ম যত বেশি আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে, ফিল আপ করতে অনেক মানুষ তারা হেল্প চাইছে, তাই হেল্প কথা বলেছেন, তাই সেই অ্যাসেম্বলি ওয়াইজ এই হেল্প ডেস্ক তৈরি। তাদের স্যার দেখা যাচ্ছে যে ডি বলছেন যে ডিলেট একটা অপশন, এই অপশনটা একটু যদি বলেন আরে বলছি 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আছে, 2025-এও তাদের নাম আছে, সেই ভোটাররা বিপদ মুক্ত প্রায়, কিন্তু ফর্ম তাদের ফিল আপ করতেই হবে। আর 2002-এর লিস্টের নাম নেই, 25-এর লিস্টে নাম আছে, তাদের প্রত্যেককে ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেই ডকুমেন্ট সাবমিটের আগেই খসড়া ভোটার তালিকা 9 ডিসেম্বর বেরোবে। সেখানেতে এই 2003 থেকে 2024 যারা ভোটাধিকার অর্জন করেছে তাদের নামের পাশে টি ভোটার চিহ্নিত হবে, তাদেরকেই এই প্রুফ জমা দিয়ে তাদেরকে আবার ফাইনাল ভোটার লিস্টে বৈধতা আনতে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।